যদি আপনার মানে কৃষ্ণ কল্যাণী যদি তৃণমূলে থাকতে চাকরি বিক্রি করে থাকে তাহলে সে আমার শত্রু, আর বিজেপিতে গিয়ে চাকরি বিক্রি করলে সে আমার বন্ধু হতে পারে না। হুম। আমরা দাঙ্গা রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি, তাহলে আজকে যদি শুভেন্দু অধিকারী বলে যে সব মুসলমানকে কাঁধে করে গঙ্গায় ফেলে দিয়ে আসবো, আমি তারও বিরুদ্ধে। আর যদি তৃণমূলের হিন্দু মানে তৃণমূলের হুমায়ুন কবির বলে যে হিন্দুরা 30%, মুসলমানরা 70%, তাই 30% হিন্দুকে আমরা মনে করলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, আমরা তারও বিরুদ্ধে। সুতরাং ব্যাপারটাকে আমরা ওইভাবে এ না ও বলে দেখি না, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। এই প্রশ্নে যার যা অবস্থান সেই অনুযায়ী আমাদের সাথে তার বিরোধ ঠিক হবে। তবে এইটুকু বলতে পারি, দেখুন তৃণমূল কংগ্রেস একটা ব্যক্তিকেন্দ্রিক দল, কোনো সময় সেই ব্যক্তির পপুলারিটির জন্য ক্ষমতায় এসছে, আজ বাদে কাল থাকবে না। কিন্তু বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আমাদের লড়াইটা এই কারণে অনেক বেশি সিরিয়াস লড়াই, কেননা মমতা ব্যানার্জি না থাকলে তৃণমূল নেই, মমতা ব্যানার্জির পপুলারিটি কমে গেলে তৃণমূল বলে কিছু থাকবে না, কিন্তু মোদি আর নো মোদি বিজেপি আছে, আরএসএস আছে, এবং তাদের সঙ্গে আমাদের লড়াইটা অনেক বড় একটা দর্শনগত লড়াই। সুতরাং সেই লড়াইটা মানে হয়তো তৃণমূলের সাথে লড়াইটা হয়তো আজ বাদে কাল দলটাই আর থাকবে না, কিন্তু আরএসএস এর এই দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াইটা এখন বহু বছর লড়তে হবে। একদম।